সবাইকে জয় যিশু। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আর আমি ধন্যবাদ দিই সেই সব মানুষগুলোর জন্য যারা রবিবারের প্রার্থনাগুলো বিশ্বাস করে নিজেদের জীবনে গ্রহণ করেছেন। আপনারা অবশ্যই ঈশ্বরের মহিমা দেখবেন। আমেন। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সব মানুষগুলোর জন্য যারা প্রত্যেক দিন ঈশ্বরের এই জীবন্ত শিক্ষা শুনে গ্রহণ করছেন, অবিরত ধন্যবাদ গৌরব করছেন আর নতুন নতুন কানে পৌঁছে দিচ্ছেন ঈশ্বরের এই জীবন্ত বাণী। ঈশ্বরের জ্যোতিতে আপনারা পরিপূর্ণ হন। আমেন। দেখুন, আজ সারা পৃথিবীতে কি হচ্ছে আমরা সবাই তা জানি। আর তাই তো বাক্যে লেখা আছে, প্রথম জন 5:19 আমরা জানি যে আমরা ঈশ্বর হইতে আর সমস্ত জগৎ সেই পাপাত্মার মধ্যে শুইয়া রইয়াছে। আর এই মন্দ সময় থেকে বাঁচার উপায় একটাই, সবাই ভাবে প্রার্থনা, তাই না? ভালো করে বুঝবেন, প্রার্থনার দ্বারা আমরা ঈশ্বরের সাথে কথা বলতে পারি, আমাদের সমস্যা তাকে জানাতে পারি। কিন্তু ঈশ্বরের বাক্যের দ্বারা আমরা কিভাবে চলব, কিভাবে ঈশ্বরকে খুশি রাখব, কোন পরিস্থিতিতে কি করব, সমস্তই জানতেও শিখতে পারবো, যা আমাদের মারাত্মক দরকার। তাই আমি বারংবার বলি, কে কি বলল নয়, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ঈশ্বর কি বলল। বাক্য যা বলছে সেটাই ফাইনাল। আরও ভালো করে ভেবে দেখুন তো, এই পৃথিবীতে প্রভু যীশু কি শুধুমাত্র অলৌকিক কাজের জন্যই এসেছিলেন? একদমই না। প্রভু এই পৃথিবীতে আসার আসল কারণ ছিল দুটো। এক, আমাদের পাপভার তুলে নেওয়ার জন্য সে ক্রুশে মৃত্যুবরণ করতে এসেছিল, যার ফলে আমরা পাপমুক্ত হয়ে ঈশ্বরের সন্তান হতে পেরেছি। হালেলুয়া। কিন্তু তারপর আমাদের কি করতে হবে আমরা দেখি যোহন 5:14। দেখো, তুমি সুস্থ হইলে আর পাপ করিও না, পাছে তোমার আরও অধিক মন্দ ঘটে। অর্থাৎ প্রভু চায় পাপমুক্ত হওয়ার পর আমরা যেন আর পাপ না করি। তবে এখন আমাদের করণীয় কি? আর সেইটাই জানার জন্য আমাদের খুব সতর্ক হয়ে বাইবেল পড়তে হবে, কেননা বাইবেল ঈশ্বরের বাক্য। আর এইটাই দ্বিতীয় কারণ প্রভুর এই পৃথিবীতে আসার। তাহলে দেখা যাচ্ছে এই পৃথিবীতে প্রভু আসার প্রথম কারণ ক্রুশে মৃত্যুবরণের দ্বারা আমাদের পাপ থেকে মুক্ত করা, আর দ্বিতীয় কারণ আমরা যেন ঈশ্বরের ইচ্ছা পালন করি। তাই জন্য ঈশ্বরের বাণী এই পৃথিবীতে পৌঁছে দেওয়া। আশা করি এতদূর সব পরিষ্কার। আর এর জন্যই প্রভু বলতেন, আমরা দেখি যোহন 17:8, কেননা তুমি আমাকে যে সকল বাক্য দিয়াছ তাহা আমি তাহাদিওকে দিয়াছি, আর তাহারা গ্রহণও করিয়াছে। আশা করি বোঝা যাচ্ছে। এবার একটা কথার উপর জোর দিন, লেখা আছে তাহারা গ্রহণও করিয়াছে। তাহলে এখান থেকে একটা কথা স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রভুকে গ্রহণ করার অর্থই হলো ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করে গ্রহণ করা। কিন্তু আজ বেশিরভাগ মানুষই জানে না যে প্রভুকে গ্রহণ করার অর্থ কী, তাই না? কিন্তু যারা যারা সত্যিকারে প্রভুকে গ্রহণ করেছেন, আমি তাদেরকে বলি যে এই বাক্য আপনাদেরই জন্য। আমরা দেখি যোহন 1:12 কি বলছে, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিওকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তাহলে বোঝা যাচ্ছে তো, কে কি বলল দরকার নেই, ঈশ্বরের বাক্য আপনাকে বলছে যে আপনি ঈশ্বরের সন্তান, তাই না? তাহলে চুপ না থেকে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন। হালেলুয়া। তাই আমি বারবার বলি, ঈশ্বরের এই জীবন্ত বাণী ছড়িয়ে দিন প্রচুর মানুষের কানে, কেননা প্রচুর দরকার আছে। তাই হোক। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই তোমার এই জীবন্ত শিক্ষায় আমাদের শিক্ষিত করার জন্য। প্রভু গো, আমরা আরও জানতে চাই, শিখতে চাই, তুমি দয়া করো। যিশু নামে চাই। আমেন। আজকের বিষয় ঈশ্বর আছেন। আমরা প্রথমে দেখি একটা পদ, ইফিসীয় 2:12-13। তৎকালে তোমরা খ্রিস্ট হইতে বিভিন্ন ইসরায়েল প্রজাধিকারের বহিস্থ এবং প্রতিজ্ঞাযুক্ত নিয়মগুলির অসম্পর্কীয় ছিলে, আর জগতের মধ্যে ঈশ্বরবিহীন ছিলে। কিন্তু এখন খ্রিস্ট যিশুতে পূর্বে দূরবর্তী ছিলে যে তোমরা খ্রিস্টের রক্ত দ্বারা নিকটবর্তী হইয়াছ। আশা করি বোঝা যাচ্ছে, যা অসম্ভব ছিল তা সম্ভব হয়েছে প্রভুর রক্তের জন্য।
অর্থাৎ প্রভু যিশুর রক্তের জন্যই আমরা সত্যময় জীবন্ত ঈশ্বরকে জানতে চিনতে পেরেছি আর তার কাছে আসতে পেরেছি। ঈশ্বরের বিষয় যা জানা আমাদের অসম্ভব ছিল, সেই সমস্ত বিষয় ঈশ্বর প্রভু যিশুর দ্বারা আমাদের কাছে প্রকাশ করেছেন। হালেলুয়া। আর আমরা জানতে পেরেছি যে ঈশ্বরের ইচ্ছা কী। কিন্তু আমরা শুধুমাত্র ব্যস্ত আমাদের ইচ্ছা নিয়ে, তাই না? ঈশ্বর আমাদের সামনে না এলেও কিন্তু তিনি তার শক্তির দ্বারা সব সময় আমাদের বুঝিয়ে দেন যে তিনি আছেন। আর তাই তো তিনি বাক্যের দ্বারা আমাদের সঙ্গে কথা বলেন। হালেলুয়া। আমরা দেখি রোমীয় 1:20 কি বলছে, ফলত তাহার অদৃশ্য গুণ অর্থাৎ তাহার অনন্ত পরাক্রম ও ঈশ্বরত্ব জগতের সৃষ্টিকাল অবধি তাহার বিবিধ কার্যে বোধগম্য হইয়া দৃষ্টি হইতেছে, এই জন্য তাহাদের উত্তর দেওয়ার পদ নেই, জলের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই না? আমরা দেখি 1 যোহন 5:20। আর আমরা জানি যে ঈশ্বরের পুত্র আসিয়াছেন এবং আমাদেরকে এমন বুদ্ধি দিয়েছেন যাহাতে আমরা সেই সত্যময়কে জানি এবং আমরা সেই সত্যময় তাহার পুত্র যীশু খ্রিস্টে আছি। তিনি সত্যময় ঈশ্বর এবং অনন্ত জীবন। অর্থাৎ প্রভু যীশু আমাদের সেই বুদ্ধিও দিয়েছেন তাকে জানার বোঝার জন্য, তাই না? আর এখান থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে বুদ্ধির অর্থ বাক্য, কেননা ঈশ্বরের পুত্র আমাদের ঈশ্বরের বাক্য দিয়েছেন যেন আমরা সেই সত্যময়কে জানতে পারি। আবারও বলছি, তাহলে বোঝা যাচ্ছে তো যে আমাদের বাইবেল পড়া ও জানা ও মানা কতটা দরকার। শুধু পড়লেই হবে না। আর তাই তো প্রভু বলেছেন, আমরা দেখি প্রকাশিত বাক্য 1:3 ধন্য যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে ও যাহারা শ্রবণ করে এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে। আবারও বলছি, এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে, কেননা কাল সন্নিকট। অর্থাৎ লাভ তখনই যখন কেউ বাইবেল পড়ে সেই বাক্য সকল পালন করবে। আমেন। কিন্তু আমরা ঈশ্বরকে দেখতে পাই না বলে পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারি না, তাই না? বাক্য বলছে ইব্রিয় 11:6, কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তার অন্বেষণ করেন তিনি তাদের পুরস্কারদাতা। তাহলে বোঝা যাচ্ছে যে বিশ্বাস মুখে তো সবাই করে, কিন্তু প্রভু কেমন বিশ্বাস চাইছেন? ঈশ্বর মসির দ্বারা আগেকার দিনের মানুষগুলোকে আর যিশাই ও ভাওবাদীর দ্বারা আমাদের বারংবার মনে করিয়ে দেন যে তিনি আছেন, যা আমাদের আজকের বিষয়। ঈশ্বর আছেন। আমরা দেখি যাত্রা পুস্তক 3:14, ঈশ্বর মসিকে কহিলেন, আমি যে আছি সেই আছি। আরও কহিলেন, ইসরায়েল সন্তানদিগকে এইরূপ বলিও, আছি তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছেন। আমরা দেখি যিশাই 7:14, অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দিবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম ইম্মানুয়েল রাখিবে। অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর। হালেলুয়া। দেখুন না, আপনাকে ঈশ্বর তার বাক্যের দ্বারা বলে দিচ্ছেন যে তিনি আছেন আপনার সঙ্গে। হালেলুয়া। আমাকে নয়, ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করুন। এখনও বলুন কেমন লাগছে? ঈশ্বর চান যেন আমরা বুঝতে পারি যে তিনি অদৃশ্য হলেও তিনি আছেন। ঈশ্বর জ্যোতি, তার মধ্যে অন্ধকারের লেশ মাত্র নেই। ঈশ্বর সত্য, তার মধ্যে মিথ্যের ছোঁয়া মাত্র নেই। এখন প্রশ্ন, আমাদের প্রতিদিনের জীবনে আমরা কার সাহারা নিই? অন্ধকার আর মিথ্যের, নাকি জ্যোতি আর সত্যের? আমরা একটু ভাবি, মনে হয় না কি হয়েছে, একটু মিথ্যে বলেছি তো? সবাই তো বলে। আমার কথা যে বলে বলুক, কিন্তু আমরা বলবো না যদি মনে করে থাকি যে আমরা ঈশ্বরের সন্তান। এখানে আমি একটা উদাহরণ দিই। যাকে আমি চিনি না এমন কোনো অচেনা লোক বিপদে কিন্তু আমাদের পাশে থাকবে না। আমাদের বিপদে আমাদের পাশে আমাদের চেনা জানা লোকরাই থাকে, তাই না? ঠিক ঈশ্বরের ক্ষেত্রেও কিন্তু তাই। আর তাই তো বাক্যে লেখা আছে, প্রভু আমাদের বুদ্ধি এই জন্যই দিয়েছেন যেন আমরা সেই সত্যময়কে জানতে পারি। আমাদের বিশ্বাস করতে হবে যে সে আমাদের সাথে আছে, তবেই তো আমরা পুরস্কার পাব। আর যদি আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের সাথে আছেন, তাহলে 24 ঘন্টার মধ্যে তো আমাদের কোনো মিথ্যা কথা আর খারাপ কাজ করা উচিত না, তাই না? কেননা আমরা তো বিশ্বাস করি যে প্রভু দেখছেন। তাহলে এখান থেকে এটাও বোঝা যায় যে শুধুমাত্র প্রার্থনার সময় ঈশ্বর আমাদের দেখেন বা শোনেন নয়, কিন্তু সব সময় তিনি আমাদের প্রতি দৃষ্টি রেখেছেন, তাই না? তাই আমাদের কি করণীয়? নিশ্চয়ই আমাকে আর বলে বোঝাতে হবে না। অর্থাৎ মানুষ তার কাজের দ্বারাই প্রমাণ করে দেয় যে ঈশ্বর তার সাথে আছে কি না। আমরা দেখি 1:15-16,
সূচিগণের পক্ষে সকলই সূচি, কিন্তু কলুষিত ও অবিশ্বাসীদের পক্ষে কিছুই সূচি নয়, বরং তাহাদের মন ও সংবেদ উভয়ই কলুষিত হইয়া পড়িয়াছে। তাহারা স্বীকার করে যে ঈশ্বরকে জানে, কিন্তু কার্যে তাহাকে অস্বীকার করে। আবারও পড়ছি, জোর দিন কথাটার উপরে, কিন্তু কার্যে তাহাকে অস্বীকার করে। তাহারা ঘৃণাস্পদ ও অবাধ্য এবং সমস্ত সৎক্রিয়ার পক্ষে অপ্রামাণিক। আবারও বলছি, কেমন লাগছে বলুন? আশা করছি ঈশ্বরকে একটা ধন্যবাদ দিতে ইচ্ছা করছে, তাই না, তার জীবন্ত বাণীর জন্য। তাহলে আর দেরি কেন? 2 হাত স্বর্গের দিকে তুলে হাঁটু গেড়ে শুরু করে দিন তার ধন্যবাদ গৌরব। যে কেউ ঈশ্বরের বাক্যকে সঠিকভাবে বুঝে গ্রাহ্য করতে পেরেছে, ঈশ্বর তার সাথে আর সে ঈশ্বরের সাথে। হালেলুইয়া। আমরা দেখি যোহন 14:7, যদি তোমরা আমাকে জানিতে তবে আমার পিতাকেও জানিতে, এখন অবধি তাহাকে জানিতেছ এবং দেখিয়াছ। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। অর্থাৎ যারা বাক্য পালন করে না তারা ঈশ্বরকে জানে না, আর যারা ঈশ্বরকে জানে না, ঈশ্বর তাদের বিপদের সময় তাদের পাশে থাকে না। আর তাই তো লেখা আছে যিশাইয়া 59:1-2। দেখো, সদাপ্রভুর হস্ত এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করিতে পারেন না, তাহার কর্ণ এমন ভারী নয় যে তিনি শুনিতে পান না, কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মিয়াছে, তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শিমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শুনেন না। একটু ভাবুন, আমি একটা উদাহরণ দিই, তার আগে আমরা একটা বাক্য দেখি। আমরা দেখি মতি 4:4, কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। ভালো করে ভেবেচিন্তে বলুন তো, এখান থেকে আপনি কি বুঝলেন? শুধু রুটিতে নয়, কিন্তু মানুষ বাঁচার মতো বাঁচবে ঈশ্বরের বাক্যে। কিন্তু আজ বেশিরভাগ মানুষ বাঁচার জন্য কোনটাকে বেছে নিয়েছেন? আমি একটা উদাহরণ দিই। আপনি যে কোনো রাস্তার মধ্যে একটা বাইবেল আর অন্যদিকে একটা টাকার বান্ডিল রাখুন, কিছুক্ষণ পরে এসে দেখুন তো কোনটা পড়ে আছে আর কোনটা নেই। আশা করি বুঝতে পারলাম বেশিরভাগ মানুষ আজ বাঁচার জন্য কোনটাকে বেছে নিয়েছে, তাই না? ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আমেন। আজ এতটাই, আবার দেখা হবে প্রভুর জীবন্ত বাণীর নতুন এক শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।